নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও অনেক ভালো আছো। তো এই ভিডিওতে 2 থেকে 3টে গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের মাঝে শেয়ার করার রয়েছে। প্রথমেই যে খবরটা শেয়ার করব সেটা হচ্ছে গতকালই কিন্তু একটা ভালো খবর আইএসএল রিলেটেড তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম যে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী এবং এআইএফএফ এর কাছে কিন্তু ক্লাবগুলি একসাথে জোট হয়ে একটা প্রস্তাব রেখেছে যে প্রতি বছর আইএসএল করার জন্য এআইএফএফকে 10 কোটি টাকা আর কি দেওয়া হবে এবং ক্লাবগুলি জোট হয়ে আইএসএল শুরু করতে চাইছে। এরকম ভালো খবর কিন্তু তোমাদের কাছে শেয়ার করেছিলাম। তো সেই মতো এই প্রস্তাবে খুব তাড়াতাড়ি সিলমোহর পড়তে চলেছে এবং ফেব্রুয়ারি নয় জানুয়ারি মাস থেকেই কিন্তু আইএসএল শুরু হয়ে যেতে পারে, এমনটাই কিন্তু এখন একটা আশার আলো দেখা দিচ্ছে। তো এই বিষয়টা নিয়ে যখন পাকাপোক্ত খবর চলে আসবে তখন তো জানাবো, কিন্তু এই খবরটা জানার পর কিন্তু একটা আশার আলো দেখা দিচ্ছে। তো আশা করব যে খুব তাড়াতাড়ি যেন এই খবরে সিলমোহর পড়ে যায় বা কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর এবং এআইএফএফ এর যেন এই প্রস্তাবটা পছন্দ হয় এবং তারা যেন এই প্রস্তাবে রাজি হয়ে গ্রিন সিগন্যাল দেয়, তারপরে কিন্তু আইএসএল শুরু হয়ে যাবে। তো এবার নেক্সট আপডেট যেটা শেয়ার করব সেটা হচ্ছে আনোয়ার আলীর কেসটা নিয়ে রীতিমতো সমর্থক থেকে ম্যানেজমেন্ট এখন কিন্তু আনোয়ার আলী নিজেও বিরক্ত হয়ে গেছেন যে তার এই কেসটা নিয়ে কবে ভালো সিদ্ধান্ত আসবে, সঠিক সিদ্ধান্ত আসবে। তো সেই মতো আনোয়ার আলীর কেসটা নিয়ে কিন্তু আর 10 থেকে 15 দিনের মতো সময় আবারও নেওয়া হয়েছে এবং 10 থেকে 15 দিনের মধ্যেই ফাইনাল সিদ্ধান্ত, সঠিক সিদ্ধান্ত চলে আসবে বলেই খবর রয়েছে। হ্যাঁ বন্ধুরা, আনোয়ার আলীকে নিয়ে কিন্তু এমনই খবর রয়েছে, মানে আনোয়ার আলীর কেসটা নিয়ে আরও আবার সময় বাড়লো, 10 থেকে 15 দিন পরে দেখা যায় কি আপডেট আসে। আবার সময় নেয় নাকি একদম সঠিক সিদ্ধান্ত 10 থেকে 15 দিনের মধ্যেই বেরিয়ে যায়, এমনটাই কিন্তু এখন দেখার রয়েছে। নেক্সট আপডেট যেটা শেয়ার করব সেটা হচ্ছে আইএসএল তো এখনও শুরু হলো না, যার কারণে বেশ কিছু কোচ থেকে বেশ কিছু ফুটবলার যারা বিদেশি ফুটবলার তারা কিন্তু দল ছেড়ে অন্যান্য দলে সই করে নিয়েছে, অন্যান্য দেশের লিগের ক্লাবে সই করেছে। তো সেই মতো জাভিয়ার সিবেরিও অর্থাৎ এফসি দলের স্ট্রাইকার পজিশনের প্লেয়ার, সেও কিন্তু তার চুক্তি ভেঙে দিয়ে এখন সাইপ্রাস লিগের একটি ক্লাবে সই করে নিয়েছে বলেই খবর রয়েছে। হ্যাঁ, তিনি কিন্তু এফসি গোয়া দলের হয়ে আর কোনো রকম ম্যাচ খেলবে না, মানে ইন্ডিয়াতে তাকে কিন্তু আর খেলতে দেখা যাবে না। সে সাইপ্রাস লিগে খেলতে যাচ্ছে এখন। মোটামুটি তার ডিলটা পুরোপুরি ডান হয়ে গেছে। যেহেতু জানুয়ারি ট্রান্সফার উইন্ডো 1 তারিখ থেকে খুলবে, তাই সেটারই অপেক্ষা রয়েছে। 1 তারিখেই কিন্তু তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে আসবে তার নতুন দলের থেকে। তো সাইপ্রাস লিগের খেলতে যাচ্ছে এখন কিন্তু জাভিয়ার সিবেরিও, সে এফসি গোয়া দলের হয়ে আর খেলবে না। এটাই কিন্তু একটা লেটেস্ট আপডেট। এরপরে যে আপডেটটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে দিমিত্রি পেট্রাসকে নিয়ে, জেসন কামিন্সকে নিয়ে। গতকাল ডায়মন্ড হারবার এফসি দলের এগেনস্টে কিন্তু সার্জিও লোবেরা তার দল মোহনবাগান একটা কিন্তু প্র্যাকটিস ম্যাচ খেলেছে, যেখানে প্রথমার্ধে 3-0 গোলে এগিয়ে ছিল। তারপর কিন্তু 6-2 গোলে শেষ অবধি ম্যাচটা জিতেছে মোহনবাগান দল। 6টা গোল কিন্তু মোহনবাগানের প্লেয়াররা করেছে, যেখানে জ্যামি ম্যাকলানের 2টি গোল, জেসন কামিন্সের 2টি গোল, মানবীর গোল করেন। এছাড়া গোল না পেলেও দিমিত্রি পেট্রাস এবং রবসন রবিনও দুর্দান্ত পারফরমেন্স করেছে। বিশেষ করে দিমিত্রি পেট্রাস, যে দিমিত্রি পেট্রাসকে আমরা ডিমি গড বলতাম, সেই ডিমি গড থেকে কিন্তু ডিমি গো হয়ে যাচ্ছিল। মোটামুটি ডিমি গো কিন্তু সেই ধ্বনিটাও উঠেছিল, কিন্তু এখন যা খেলছে তাতে করে কিন্তু সার্জিও লোবেরা এই দল নিয়েই খুশি। কোনোরকম পরিবর্তন আপাতত আর চাইছে না। দিমিত্রি পেট্রাসকে নিয়ে অখুশি ছিলেন, জেসন কামিন্সকে নিয়ে একটু অখুশি ছিলেন, পরিবর্তন চাইছিলেন 2 থেকে 3টে বিদেশি প্লেয়ারের। কিন্তু এখন সেই সমস্ত ফুটবলারদের ফিটনেসের ওপর যা কাজ করেছেন এবং তারা যে খাটনিটা দিয়েছে, তাতে করেই এখন যে ফিটনেসে আছে এবং যে পারফরমেন্সটা গতকালের ম্যাচে তুলে ধরেছে প্র্যাকটিস ম্যাচে, তাতে করে কিন্তু সার্জিও লোবেরা আর কোনোরকম পরিবর্তন চাইছে না এবং দিমিত্রি পেট্রাসই কিন্তু মোহনবাগান দলে থাকছে, জেসন কামিন্সও থাকছে, রবসন রবিনও থাকছে। তো সেই অর্থে কোনোরকম পরিবর্তন আর মোহনবাগান দলে হচ্ছে না আপাতত টাইমে। কিন্তু যে ডিমিকে আমরা ডিমি গড মানতাম, তাকে কিন্তু আমরা ডিমি গো বলেছি। তো সেই ডিমি আবার পুরনো ফর্মে ফিরে আসুক, এটাই চাইবো। আর আপাতত যেটুকু তাকে দেখে মনে হচ্ছে সে কিন্তু ফিটনেসের ওপর অনেক কাজ করেছে। আগে অনেকটা মোটা, ওয়েটটা বেশি এমনটা মনে হতো, কিন্তু এখন সে কিন্তু অনেকটাই ভালো ফিটনেসে চলে এসেছে এবং গতকালের ম্যাচের একটা গোল যেটা জেমি ম্যাকলায়ন করেছিল, সেখানে কিন্তু একটা দুর্দান্ত অ্যাসিস্টও করেছিলেন। সেটা দেখার মতো একটা অ্যাসিস্ট ছিল। তো আশা করব যে যেন সে একদম মূল টুর্নামেন্টে খুব ভালো খেলুক, এটাই চাইবো।